আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিড়া এবং সুজি দিয়ে ভীষণ মজাদার এবং টেস্টি চিড়া সুজির কাটলেট বা কাবাব রেসিপি। ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন মুখরোচক এই চিড়া সুজির কাটলেট বা কাবাবটি। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি এখানে ১ কাপ পরিমাণ চিড়া খুব ভালোভাবে ধুয়ে ৫ মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চিড়া থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পানিটা এমনভাবে ঝরিয়ে নিতে হবে যেন চিড়াগুলো এরকম ঝরঝরে হয়। আর চিড়ার সাথে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ১/২ কাপ পরিমাণ সুজি। একটা মিক্সিং বোলে চিড়াগুলো নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি এখানে ১ কাপ চিড়ার সাথে ১/২ কাপ পরিমাণ সুজি নিয়েছি। আমি এখানে ছোট সাইজের ২ টা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ আলু ২ টা আমি চিড়ার মধ্যে দিয়ে দেব। আমি আলু ২ টা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। চাইলে হাত দিয়ে চটকেও নেওয়া যায়। তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে আলুগুলোর মধ্যে কোনো দানা দানা থাকবে না, আলুটা মসৃণ হবে। এই চিড়া সুজির কাটলেটের মধ্যে আলু দিলে খেতে খুবই ভালো লাগবে। আমি ২ টা আলুই গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের ২ টা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা মিহি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ৪ টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ১ চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ১/২ চা চামচ দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। ১ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ১/২ চা চামচ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। ১/২ চা চামচ দিয়ে দেব গরম মসলার গুঁড়া। ১ চা চামচ দিয়ে দেব কাবাব মসলা। আমি এখানে মাংসের কাবাব মসলা নিয়েছি। আর এই কাবাব মসলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে। এবার হাত দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। চিড়া সুজির এই মিশ্রণটা মাখার জন্য এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। কারণ চিড়াটা এমনিতেই নরম আর পানি দিলে মিশ্রণটা একেবারে নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে বেসন অথবা ময়দা ব্যবহার করতে পারেন। উল্টাপাল্টা করে খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিতে হবে। চিড়া সুজির এই কাটলেট বা কাবাবটি খেতে এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এই কাটলেটটি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এখানে বাড়তি কোনো মসলা লাগে না। ঘরে যে মসলা থাকে সেই মসলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। চিড়ার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম হবে, একেবারে নরম না আবার এক্কেবারে শক্তও না। হাতে সামান্য তেল মেখে নিয়েছি, এতে করে কাটলেটগুলো বানাতে সুবিধা হবে। আর এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। এখন এই চামচের পরিমাপে ১ চামচ পরিমাণ করে মিশ্রণটা নিয়ে নেব। মিশ্রণটা এরকম চামচে পরিমাপ করে নিলে সবগুলো কাটলেটের সাইজ একই রকম হবে এবং দেখতেও ভালো লাগবে। এখন মিশ্রণটা হাতের তালুতে ঘুরিয়ে এবং চেপে চেপে আমি কাটলেটগুলো তৈরি করে নেব। কাটলেটগুলো একটু গোল এবং লম্বাটে করে তৈরি করে নেব। কাটলেটগুলো আপনাদের পছন্দমতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি ঠিক এরকম গোল লম্বাটে করে কাটলেটগুলো তৈরি করে নেব। সবগুলো কাটলেট আমি এইভাবেই তৈরি করে নেব। এখনো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি কাটলেটগুলো খুব বেশি তেল দিয়ে ভাজবো না, অল্প পরিমাণ তেল দিয়ে কাটলেটগুলো ভেজে নেব। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কাটলেট তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে কাটলেটগুলো খুবই ছোট ছোট করে তৈরি করেছি। আর এই কাটলেটগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
চুলার আঁচটা লোতে রেখে আমি কাটলেটগুলোকে ভেজে নেব। কাটলেটগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবেই আমি ২-৩ বার উল্টাপাল্টা করে দিয়ে কাটলেটগুলোকে লালচে কালার করে ভেজে নেব। খুবই সহজ একটি নাস্তার রেসিপি। আমাদের প্রত্যেকের বাসায় চিড়া এবং সুজি প্রায় সবসময়ই থাকে। আর এই চিড়া সুজি এবং ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই এই কাটলেটটি তৈরি করে নেওয়া যায়। আর এই কাটলেটটি খেতে যে কতটা মজার এটা একবার না বানালে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি কাটলেটগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন কাটলেটগুলো তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিরা সুজির কাটলেট। গরম গরম এই চিরা সুজির কাটলেট টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় চিরা সুজির এই কাটলেটটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এটা বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।